কি ব্যাপার বেরো না। হ্যাঁ আসছি চলো চলো। কি ব্যাপার বাবু কই? বাবু তুমি তুমি আমার বাচ্চা চুরি করে যেতেছিলা কেন? দুদিন আগে না তোমার বাচ্চা 2 লক্ষ টাকার বিনিময়ে তোমার বাচ্চা আমার কাছে বিক্রি করে দিছো। জানো তোমার এই কারণে আমি তোমার পুলিশের হাতে দিতে পারি। জানি কি করবো স্যার, মায়ের মন তো সন্তানের ছাড়া থাকতে পারি না। জানেন স্যার, গত 2 দিন আগে যে বাচ্চাটা আপনার কাছে বিক্রি করলাম, কেন বিক্রি করছিলাম জানেন? বাড়িতে আমার স্বামী মৃত লাশ হয়েছিল। এলাকাবাসীরা আমার স্বামীর দাফন করতে দিতেছিল না। আমার স্বামী যখন ক্যান্সারের রোগী ছিল, এলাকার কম বেশি সবার থেকে টাকা ধার নিয়ে আমার স্বামীর চিকিৎসা করাইছি, কোনো লাভ হয় নাই। দিন শেষে আমার স্বামী মইরা গেছে, কিন্তু এই ঋণের বোঝাগুলা আমার মাথার উপর চাপাই দিয়ে গেছে। আমার স্বামী যেদিন মারা যায়, এলাকার সবাই গিয়ে আমার বাড়িতে দাঁড়ায়। যদি ওই টাকা না শোধ করি, তাইলে আমার স্বামীর দাফন করতে দিব না। আমি কোনো উপায় না পায়া আমার নারী চেরা ধনের আমি বেচা দিছি। ও স্যার, আমি তো মা, জানেন এই গত 2টা রাত আমার ঘুম হয় নাই, আমি ঘুমাইতে পারি নাই। আমার স্বামী নাই, আমার বুকের মানিক আমার সন্তানও নাই। আমি কোনো উপায় না পায়া আমার সন্তানরে আমি চুরি করছি। আমি অনেক বড় অন্যায় করছি স্যার, আপনি আমার জেলে দিয়ে দেন, আমার কোনো কষ্ট নাই। আমি চাই আমার জেলখানায় আমার সাথে আমার সন্তানরেও দেন। আমি একা বাঁচতে পারবো না স্যার। কি বলছেন? আপনার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আপনি আপনার সন্তানকে বিক্রি করে দিলেন? আপনি আপনার নারী ছেড়া ধনকে বিক্রি করে দিলেন? বাদ দাও তো তুমি এসব। ওর এসব মায়া কান্না দেখে আমাদের কোনো লাভ নেই। আমরা টাকা দিয়ে বাচ্চা কিনেছি, সুতরাং আমাদের বাচ্চা আমরাই নিয়ে যাব। তুমি থামো, শুনুন না, আমাদের সন্তান নেই, আর কখনো সন্তানের মুখও দেখতে পারবো না। ডাক্তার বলেছে ওর আর কোনোদিন বাচ্চা হবে না। একটা কাজ করলে কেমন হয়, আপনার বাচ্চা আমার এখানেই থাকলো, আমার পরিচয় বড় হলো, আপনি আপনার সন্তানকে কাছে পেলেন, আমিও আমার সন্তানকে পেলাম। এই তুমি কি বলো? তুমি যা ভালো মনে করো তাই করো। তার মানে আমার সন্তান আমার কাছে থাকবো? হ্যাঁ। আচ্ছা স্যার, আমি আপনাকে বাড়ির সব কাম করবো। ওই যে আপনাকে বলা, ওইটা আমাকে সবার বলা।